কেনেল হচ্ছে ওইটা, এটা ধান জমি, এগুলো পুরো ধান জমি, এখান থেকে সেই খেজুর তল পর্যন্ত এগুলোও পুরো জমি ডুবে আছে। নাম জানি না, পুরো চাষের জমি, পুরাটাই পুরো চাষের জমি ডুবে আছে। কেনেল এইটা শুধু কেনেল ছিল, এই সেরকম সোজা ভেঙে ছিল। चले जाए उधार से पड़ी है उधार की जवाब जाना नाम पड़ा गया सही दे रहे हां बोलो बोलते बोलते ऐसा परिवार से हां तो ना बोलो उल्टा हो गया देखिए देखें যাই হোক ওই ওই হইল হচ্ছে তো এটা হঠাৎ করে কাল রাত মোটামুটি 2টোর মধ্যে কেনেলটা ভেঙে গেছে আর কি, ঠিক আছে। তো কেনেলটা ভেঙে যাওয়ার ফলে আমাদের গ্রামে অধিকাংশ ঘর বাড়ি ভেঙে পড়ে গেছে, ক্ষতি অনেকেই হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি 1 থেকে 150 বিঘার মতো জমি অনেক নষ্ট হয়ে গেছে জলে। কেনেলটা ভেঙেছে এই যে কালাশোল বলে একটা গ্রাম আছে, ওটা দিয়ে কেনেলটা যাচ্ছে আর কি, ও যাতাডুমুর দিকে যাচ্ছে, কংসাবতীর থেকে নদীটা আসছে। হ্যাঁ হ্যাঁ, গ্রাম বলতে আমাদের এখন আপাতত শামসুন্নিপুরটা অনেকেই ক্ষয় হয়ে গেছে জলে, বাড়ি ভেঙে একদম ক্ষতি হয়েছে অনেকেই। কেনেল ভেঙেছে, কংসাবতী কেনেল ভেঙেছে গতকাল 2টায়। আমরা 3টায় খবর পাই, চারিধার জলে জলাক্কার, বাড়ি 30টা। কোন গ্রামে? এই শামসুন্দিপুর উপরপাড়া বলে গ্রাম আছে। অসুবিধা, ঘরের ভিতরে জল প্রত্যেকের, এখনো কোনো খাবার দাবার কোনো কিছু আসেনি। প্রশাসনের ছবি তুলে যায় আর চলে যায়, কোনো তাদের হেলদেন নেই। জমি অত মানে বলা যাবে না, অনেক বহু জমি আজ জলের তলায়। এখন দীর্ঘদিনের ধরে একটা জল চলছে, প্লাস একটা ধরুন এবছর বৃষ্টি যা হয়েছে, হ্যাঁ সবসময় একটা ক্যানেল যে ব্যাংক একটা মানে ভিজেভাব থেকেই যায় এর মধ্যে। বাকিটা আমাদের দেখছি কেন হলো হঠাৎ করে। কিন্তু এর আগে বছর 2-3 আগে আবার আরও ভেঙে গিয়েছিল। বছর 2-3 আগে এরকম কোনো ঘটনা এখানে ঘটেনি বছর 2-3 আগে। কারণ আমি ধরুন এখানে আছি বছর 2.5 হলো, এর মধ্যে এখানে কোনো ঘটনা ঘটেনি। লাস্ট একটা শুনেছিলাম যে ঘটনা ঘটেছে 2000 বা তার আগে একটা ঘটনা ঘটেছিল এখানে এই মেন ক্যানেলে। আপনারা তদন্ত করবেন বিষয়টা?
হ্যাঁ, বিষয়টা তদন্ত চলছে, আমরা দেখছি আমাদের কীভাবে কেন হলো জিনিসটা, যাতে ভবিষ্যতে এরকম মানে আর না হয় বা এগুলোকে এড়ানো যায় তাদের সহজে। প্রচুর জমি বলতে এখন ধরুন এটা তো 935 চেনে হয়েছে, এবারে অ্যাকচুয়ালি আমাদের হেড রেগুলেটর হচ্ছে কি 0 চেন, যেখানে মুকুটমণিপুর ড্যাম, সেখান থেকে ওটা বন্ধ করেছি। বন্ধ করলেও ধরুন ক্যানেলের যে একটা লম্বা লেন্থ, যে তার যে জলটুকু আছে সেই জলটা বেরিয়েছে, ন্যাচারালি জলটা বেরিয়ে যাচ্ছে, জলটা কোনো জায়গায় থেমে থাকছে না, জল ধীরে ধীরে কমছেও, এবার জল কমলে ওই জলটাও বেরিয়ে যাবে। হ্যাঁ, কিছু দু একটা বাড়িতে জল ঢুকেছে। ক্ষতিপূরণের বিষয়টা দেখুন, অ্যাকচুয়ালিতে এই মানে আমরা এই মুহূর্তে আমরা মানে আমাদের এখান থেকে এভাবে দেখি না, আমরা এটা প্রশাসনিক স্তরে আলোচনা করে বিষয়টা জানা যাবে। হ্যাঁ, দেখলাম যে গতকাল রাত্রেবেলায় প্রায় অনুমানিক রাত 3টের সময় ম্যান ক্লেন প্রায় 40 ফুট মতো ভেঙে যায়। এখন কংসাবতীর জল ছেড়ে কারণে ফুল ভর্তি ক্যানেল ছিল, স্বাভাবিক কারণে পুরো জল গ্রামে ঢুকে পড়ে, তাতে প্রায় 7খানা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা বাড়ি অলরেডি ধসে পড়ে গেছে, বাকি 6খানা বাড়ি এখনও জলের মধ্যে ডুবে আছে, মাটির বাড়ি যেহেতু, কিন্তু জল কমে গেলে, অনেকটা জল কমেছে যেহেতু কংসাবতী এখন ক্যানেলটাকে জলটা বন্ধ করেছে, এবং প্রশাসনিক আধিকারিকরাও এসছেন, পুলিশ এসছেন, বিডিও সাহেবও এসছেন, সমস্ত ওনারা রিপোর্ট নিয়েছেন, আমরাও দেখলাম। আমরা জেলা স্তরে বিষয়টা নিয়ে রিপোর্ট করব আমরা, এবং প্রশাসনিক স্তরে অলরেডি এই বিষয়টা নিয়ে জেলা স্তরে ডিএম সাহেবকে জানানো হয়েছে। প্রশাসনগতভাবে যে যে যা যা পদক্ষেপ নেওয়া সেগুলো নিশ্চিতভাবে নেওয়া হবে, এবং এখানে যারা কৃষক আছেন তাদেরও অনেক চাষের ক্ষতি হয়েছে, ধান ডুবে গেছে, এবং পুরো ক্যানেলে ভর্তি জল। স্বাভাবিক কারণে ম্যান ক্যানেলের জল মানে একটা বিশাল ব্যাপার, তো রাতের অন্ধকারে এটা প্রাকৃতিক ব্যাপার, দুর্ঘটনা ঘটেছে, এটা তো কারো কিছু করার নেই। তো একদম নিশ্চিত হবে আছি। সকাল থেকে ভোর 5টার সময় শুনলাম বিডিও সাহেব এসছেন, বাকি আমরাও এসেছি। এটা আমাদের ক্যানেল ভেঙে গেছে রাতে তোমার 2টার সময়। তারপরে এইদিকে দেখতে পাচ্ছ পুরো 100-150 বিঘার মতন জমি পুরো ডুবে আছে। শামসুন্দর গ্রামে অনেকগুলা ঘর পড়ে গেছে, 4-5টার মতন ঘরে এখনো জল দাঁড়াইছে এক কোমর। এটা তোমার আমাদের মুকুটমণিপুর থেকে যে ক্যানেলটা আসছে ওই ক্যানেলটা ভেঙে গেছে। হ্যাঁ, কংসাবতী, হ্যাঁ, জল ছাড়া ছিল রাত 2টার সময়।